তাজা মাছ আমাদের পুকুরের, এই যে পুকুরের তাজা মাছ এখন কাটবো রান্না করার জন্য। তাজা মাছ খেতে কিন্তু অনেক মজা। যে দেখেন পুকুরের তাজা রুই মাছ, এই যে আমাদের পুকুরের তাজা রুই মাছ এখন কাটবো। এই সময়টা মাছের পেটে আসলে বেশিরভাগ ডিমই থাকে, ডিম দেওয়া একটা রান্না হবে। আসসালামু আলাইকুম। আজকে এই যে রান্না করার জন্য আমাদের বাড়ি পুকুরে মাছ ধরা হয়েছে, রুই মাছ। তো সেটাই পরিষ্কার করতেছি, কাটবো, তারপরে রান্না করব কিভাবে, সাথে থেকে দেখবেন। আঁশগুলো ছাড়ানোর পরে পরিষ্কার পানিতে আবার এই যে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এখন কেটে নেব। এই যে পেট ভর্তি ডিম, এখন কতগুলো ডিম ওদিকে উঠছে আমাকে। একটা জিনিস কি জানেন, ডিমওয়ালা মাছ আমি আসলে কাটতে পারি না। অনেক মাছ কাটতে আমার কাছে কোনো ব্যাপার না, মানে বড় মাছ কাটতে কোনো ব্যাপার না, কিন্তু ডিমওয়ালা মাছের এই যে এগুলো ফাঁকা থাকে অনেক, এগুলো কাটতেই আমি পারি না। এগুলো দেখেন কাটতে গেলে কি হয়, আঁকা বাঁকা হয়ে যায়। দেখেন এটার কি অবস্থা, এই চাকাটার কি অবস্থা হয়েছে। মানে ডিমওয়ালা মাছ কাটতে গেলে আমার এই অবস্থা হবেই। একটাও কিন্তু সোজা হয়নি, সব আঁকা বাঁকা হয়েছে। দেখেন তো কি হয়েছে, রান্না করে তো খাইতেই হবে, মজা দিয়ে কথা। তো এই যে হয়ে গেল আমার মাছ ধোয়া, চলেন এবার রান্না করি কি। এই যে মাছের সাইজ, ডিমওয়ালা মাছ আমি কাটতে পারি না। দেখি খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আর এরকম হালকাই ভাজা করব, কড়া করে ভাজবো না। হালকা ভাজা করা হয়ে গেছে, এখন তুলে নেব। আর এক চাক দিব। ওই যে এই তো মাছ কষাচ্ছি, আর কষানোর সময় দেখেন কালার কত সুন্দর। জিরা গুঁড়া করতেছি, এখনই ভাজলাম আর ভেজে যে গুঁড়া করলাম। তাজা মশলা তরকারিতে দিলে বেশি মজা হয়। প্রত্যেক দিনই এরকম করে আমরা করি, তরকারিতে দিই। দেখেন সবগুলো দিয়ে দিলাম। আলাদা একটা মশলার মজাই আলাদা। দেখেন আমার তরকারি কালার দেখেন কতটা সুন্দর হয়েছে। মাছের ঝোল খাইতে বেশি ভালো লাগে আমার কাছে।